মুস্তারিনাপুর ভাইরাল নুডলসের কথা কি তোমরা সবাই ভুলে গেছো? আমি কিন্তু একদম ভুলি নাই। আজকে বোতল ফুটা করে নুডলস বানাবো। আসলে ময়দা দিয়ে বাসায় এত সুন্দর নুডলস বানানো যায় এটা আগে আমি একদমই জানতাম না। একবার বানিয়ে খাওয়ার পর থেকে তো পুরো ফ্যান হয়ে গেছি এই নুডলসে। বাজারের নুডলস তো এত মজা হয় না। তো আমি প্রথমে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, চিকেন আর ধনেপাতা গুলো কুচি করে কেটে নিয়েছি। আর নুডলস রান্না করবো, চিকেন দিব না, এটা কি হয়? আসলে আমার কাছে চিকেন ছাড়া নুডলস খেতে ভালো লাগে। আর এইদিকে নুডলস বানানোর জন্য আমি একটা মিশ্রণ তৈরি করব। এই জন্য আটা নিয়ে তাতে সামান্য লবণ দিয়ে অল্প অল্প করে পানি মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করব। মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এখন আমি একটা তারকাটা গরম করে নিব আর একটা বোতলের মুখা ফুটা করে নিব। আজকে এই বোতলের সাহায্যে বানাবো একদম পারফেক্ট নুডলস। কিন্তু আর তোমরা কে কে বাসায় এই নুডলসটা ট্রাই করছো অবশ্যই কমেন্ট করে জানাবে। কিন্তু তো এখন আমি মিশ্রণটা ঢেলে নিচ্ছি বোতলে। আর এই নুডলস গুলো বানানো আসলে অনেক সহজ। আমি সবগুলো নুডলস বানিয়েছি মাত্র 10 মিনিট। তো এখন একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম নুডলস গুলো বানানোর জন্য। আর এই যে দেখো আমি নুডলস গুলো বানিয়ে নিচ্ছি একদম জিলাপির মতো করে ঘোরাতে হবে, একটু বড় আর কি। আর হ্যাঁ, নুডলস বানানোর সময় আমি কিন্তু তেল হালকা করে ব্রাশ করে নিয়েছি যাতে লেগে না যায়। আর এইভাবে আমি নুডলস গুলো বানিয়ে নিয়েছি। আসলে বানানো এতটাই সহজ যে আমার মনে হচ্ছিল আরো বানাই, কিন্তু তবুও তো অনেকগুলো বানিয়ে ফেলেছি। আর মজার ব্যাপার হলো এগুলো বানিয়েছি মাত্র 10 মিনিটে। নুডলস গুলো তো বানানো হয়ে গেছে। এবার চিকেন গুলো আমি ভেজে নিব। এই জন্য চিকেনের সাথে দিলাম লবণ, মরিচের গুঁড়া, সামান্য হলুদের গুঁড়া, একটু টমেটো সস আর সামান্য সয়া সস। এখন এগুলো ভালো করে মিক্সড করে ভেজে। শুরুর দিকে আমি বলেছিলাম আমার কাছে চিকেন ছাড়া নুডলস খেতে ভালো লাগে, তবে তোমরা চাইলে চিকেন ছাড়া কিন্তু নুডলস বানাতে পারো, এটা হলো তোমার ইচ্ছা। চিকেন গুলো ভাজা শেষ, এখন আমি একটা বাটিতে তুলে নিলাম। এরপর আমি একটা ডিমও এখানে ভেজে নিব। এই জন্য এখানে একটা ডিমও দিয়ে দিলাম। ডিমটা ভালো করে ভেজে একটা বাটিতে তুলে নিব। আজকের নুডলসে চিকেন আর ডিম দুইটাই থাকবে, তবে এখানে কোনো প্রকার সবজি দেওয়া হয় না। তোমরা চাইলে নিজেদের মতন সবজি অ্যাড করে বানিয়ে নিতে পারো। কিন্তু এবার ফ্রাই প্যানে সামান্য তেল গরম করে প্রথমে রসুন কুচিটা হালকা করে ভেজে নিই, তারপরে পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিব। তবে আজকের পেঁয়াজটা আমি একটু মোটা করে কেটে নিয়েছি যেন খেতে আরো মজা লাগে। তো এবার লবণ আর ম্যাগি মশলাটা দিয়ে দিলাম, ভেজে রাখা ডিম আর চিকেনটাও দিয়ে দিলাম সাথে। সবগুলো ভালো করে মিক্সড করে নিব। এবার এখানে অ্যাড করব টমেটো সস আর একটু সামান্য সয়া সস আর সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে। আর এখন সবগুলো ভালো করে মিক্সড করে নিব। দেখতেই তো কত সুন্দর লাগছে। এখন আমি আমার বানানো নুডলস গুলো এখানে দিয়ে দিব। নুডলস গুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। আসলে সস দেওয়ার কারণে নুডলসে অনেক সুন্দর একটা কালার আসছে। সবগুলো নুডলস এখানে দিয়ে দিয়েছি। এখন এগুলো ভালো করে মিক্সড করে নিব। দেখতেই তো অনেক লোভনীয় লাগছে, আশা করি খেতে অনেক মজা লাগবে। আর আমার কাছে বাসায় বানানো এই নুডলস এর কাছে বাজারের নুডলস তো কিছুই না। নুডলস গুলো তো ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার উপর থেকে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম। আর নুডলস গুলো দেখতেই তো অনেক সুন্দর লাগছে। তো আমার নুডলস বানানো রেডি। এখন হাজবেন্ডের জন্য একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। আর দেখবো তার কাছে খেতে কেমন লেগেছে। একটু সুন্দর দেখানোর জন্য আমার গাছের থাকা একটা ছোট্ট ফুল দিয়ে সাজিয়ে নিলাম আমার বানানো নুডলস। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।